ইমরান, এটা তুমি কি শুরু করছো? তোমার ওয়ালেটে 5,000 টাকা ছিল, এখন 1,000 টাকা আছে, আর 4,000 টাকা তুমি কি করেছো? কি হলো? কথার উত্তর দিচ্ছ না কেন? ইমরান, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তুমি চুপ করে আছো কেন? না মানে বাসার কিছু জিনিসপত্রের দরকার ছিল, মায়ের মেডিসিন আর টুকিটাকি কিছু জিনিসপত্র। কি? তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? তুমি তোমার মায়ের জন্য জিনিসপত্র কিনতে চলে গেছো? তুমি কি টাকা ইনকাম করো? তুমি কি জানো টাকা কিভাবে ইনকাম করতে হয়? টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়? আর তুমি এমন কেন? তোমাকে ডানে চলতে বললে তুমি বামে চলো, বামে চলতে বললে তুমি ডানে চলো। তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? তুমি কি আমাদের ফিউচার নিয়ে ভাবো না? আর তোমাকে তো আমি বলছি প্রতিদিন 500 টাকা বেশি খরচ করো না, কিন্তু তুমি এটা কি করছো? কেন, আমি কি ছোট বাচ্চা কিন্ডার গার্ডেনে পড়ি যে তুমি আমাকে গুনে গুনে খরচ দিবা? দেখো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে 1.5 বছর হয়েছে, আর এই 1.5 বছর ধরে আমি আমার কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারিনি। অথচ ওরা আমার সাথে 10-12 বছর ছিল। বিয়ের 1.5 মাস পরে আমি আমার বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করতে গেছিলাম, রাত 10টা বাজে, ইটস ওকে। কিন্তু তার চেয়ে যদি একটু বেশি রাত হয়ে থাকে তাহলে আই এম সরি, কিন্তু আমি তো ওদের সাথে কোনো খারাপ কাজ করিনি। কিন্তু তোমাকে পেয়ে আমি তাদেরকে ভুলে যাব না। তুমি রিয়েক্ট করছো। রাতে একটু ফোনে কথা বলছিলাম, তুমি আমার ফোন চেক করছো। বিশ্বাসে ঘাটতি তোমার। আজ তুমি আমার মানিব্যাগে হাত দিছো। আসলে সমস্যাটা কি জানো? তুমি তুমি ভাবতেছো এরকম ডমিনেট করে, চিৎকার চেঁচামেচি করে তুমি আমাকে হাতের মুঠোয় রাখবে, কন্ট্রোল করবে তুমি আমাকে। হয়তো তুমি এটা ভাবতেছো, নয়তো তোমাকে কেউ এটা বুদ্ধি দিচ্ছে, বাট এটা ভুল ধারণা। চাঁদনি, বিষাক্ত সম্পর্ক, বিষাক্ত রিলেশনশিপ কখনো স্থায়ী হতে পারে না। হোক সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক অথবা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। আজ তুমি আমাকে সন্দেহ করতেছো, কাল চিৎকার চেঁচামেচি করবা, এরপরে গালাগালি করবা, তারপরে মারধর করবা। এভাবে বাড়তে 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 একদিন আমাদের ডিভোর্স হয়ে যাবে। চাঁদনি, কথাগুলো তুমি আমাকে হাসি মুখে বলতে পারতা, বুঝিয়েও বলতে পারতা, এভাবে চিৎকার চেঁচামেচি না করলে হতো। যাই হোক, শুরুটা তুমি করছিলা, শেষটা আমিই করলাম। এরকম বাজে এন্ডিংয়ের জন্য আমি রেডি না। তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো, আমি কিছুই বলবো না।